নমস্কার ভাই বোনেরা, আজ আমরা বৈদিক গণিতের একটি গুণ শিখব। সূত্র একাধিকেন পূর্বেন ও অন্তয়োর 10 কেহপি। আমি এখানে একটি অঙ্ক লিখেছি, দেখো। একক অঙ্ক দুটি পরস্পর পরম মিত্র, অর্থাৎ একক অঙ্ক দুটির যোগফল 10 আর দশক অঙ্ক দুটি একই। এরকম ক্ষেত্রে আমরা কিভাবে গুণফল নির্ণয় করব, দেখো। মাঝে একটা এরকম বাঁকানো রেখা টানবো, একক অঙ্ক দুটো সরাসরি গুণ করব। 4 6 24 লিখলাম। এবার দশক অঙ্কের নিচে যে অঙ্কটা থাকবে তার মাথায় একাধিক বিন্দু বসালাম। 3 আছে, 3-এর মাথায় একাধিক বিন্দু মানে 4 হয়ে গেল। 3 4 12 হয়ে গেল অঙ্ক। এবার পুরো সংখ্যাটা একেবারে লিখলাম। এবার লিখব নির্ণেয় গুণফল কত সহজেই আমরা এরকম দু অঙ্কের গুণ করতে পারবো। আরেকটি অঙ্ক দেখো। একক অঙ্ক দুটির যোগফল 10, দশক অঙ্ক দুটি একই। এখানে উপরে আছে 1, নিচে আছে 9, গুণ করলে হবে 1 9 9। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে ফেলব। ডান অংশে কোনোভাবেই এক অঙ্ক হবে না। কেন হবে না? না, একক অঙ্ক দুটির যোগফল 10, তাই ডান অংশে সবসময় দু অঙ্ক থাকতে হবে। যদি এরকম এক অঙ্ক হয় সেক্ষেত্রে আমরা কি করব? কোথা থেকে পাবো আমরা দু অঙ্ক? তাহলে আমরা আগে মানে 9-এর আগে একটা শূন্য বসিয়ে নেব, তাহলে দু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপর ডান অংশের গুণ করব। দশক অঙ্কের মাথায় একাধিক বিন্দু বসালাম। নিচে যে অঙ্কটি আছে 4-এর মাথায় একাধিক বিন্দু বসিয়েছি, 5 হয়ে গেল, তার মানে 4 5 20। এবার পুরো সংখ্যাটা একেবারে লিখব। এটা মনে রাখবে, ডান অংশে দু অঙ্ক হতে হবে। এবার লিখব গুণফল নির্ণেয় গুণফল। এবার একটি 3 অঙ্কের গুণ দেখো। যদি এরকম থাকে, এখানেও তাই। একক অঙ্ক দুটির যোগফল 10, দশক এবং শতক অঙ্ক একই। এক্ষেত্রে আমরা আগের মতোই একটা বাঁকানো রেখা টানবো, একক অঙ্ক দুটির গুণ করব। 3 7 21। দশক অঙ্কের নিচের যে অঙ্কটা থাকবে তার মাথায় একাধিক বিন্দু বসালাম। শূন্যের মাথায় একাধিক বিন্দু বসিয়েছি মানে এটা 1 হয়ে গেল, মানে নিচে হলো 11 আর উপরে আছে 10। তাহলে 10 আর 11 গুণ করলে হবে 110। মুখে মুখেই আমরা গুণ করব এইভাবে। এবার পুরো সংখ্যাটা একেবারে লিখব। এবার উত্তর লিখব, অতএব নির্ণেয় গুণফল এরকম অঙ্কের ক্ষেত্রে শর্ত একটাই, যদি দু অঙ্ক থাকে তাহলে একক অঙ্ক দুটির যোগফল 10 হবে, অর্থাৎ একক অঙ্ক দুটি পরমবৃত্ত হবে আর দশক অঙ্ক দুটি একই হবে। 3 অঙ্ক হলে একক অঙ্ক দুটির যোগফল 10 হবে, দশক এবং শতক অঙ্ক দুটি একই হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে গুণফল নির্ণয় করব। নমস্কার।